দেখতে আসো। আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, সকালবেলা বলে কথা। তবে একটা সন্দেহ ছিল, যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি, লেট ইন দ্য সেন্স তখনও অনেকজন যাচ্ছে, কিন্তু তাতেও মনে হয়েছে যেহেতু এত আলো, সূর্য উদয় তো হয়েই গেছে, সানরাইজটা অতটা প্রপারলি দেখা যাবে কিনা। আর এই হচ্ছে ছোটো আমার দেওয়ার, এই আমাদের ড্রাইভ করে করে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যায়, কারণ কেউ ভালো ড্রাইভ করতেও পারে, ড্রাইভ করতে ভালোবাসে। এটা তো আমারও একটা ইচ্ছা আছে, জানি না আমি কীভাবে পারবো, কোনোদিনও পারবো কিনা। তবে ড্রাইভ করতে গেলে খুব কনসেন্ট্রেশন লাগে, এটুকু আমি জানি, যেটা আমার খুবই কম, তো সেটার প্রতি একটু যত্ন নিতে হবে, আদারওয়াইজ তো হয়েই যাবে সব কিছু। তো চলো এখন মোহনায় যাওয়া যাক। সূর্য উঠে গেছে, তারপরেও আমরা দেখতেছি, পায়ে একটু বাড়ি পেলাম, একটু আগে আসতে হবে, 4:30 নাগাদ আসলে আরো ভালো হয়। দীঘার মোহনার স্পেশালিটি সবাই জানো, প্রচুর মাছ পাওয়া যায়, পমফ্রেট, ইলিশ, ভেটকি, মানে প্রচুর। তবে একটা জিনিস কিন্তু আমি দেখেছি, যে আমি ভাবতাম, আমার একটা মিথ ছিল যে এখানে মনে হয় মাছের দাম খুব রিজনেবল, কিন্তু এরকম কিন্তু কিছু নয়। আসলেও ইলিশের দাম এখানেও 1200, 1600, 1700 এরকমই দাম, আর পমফ্রেটও সেম। তবে মাছগুলো কি অনেক হিউজ কালেকশন পাওয়া যায়, একসঙ্গে অনেক মাছ তোমরা পেয়ে যাবে, এটা একটা ভালো জিনিস। আর কাঁকড়াটাও এত ভালো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি, সেটা তো সব জায়গায় পাওয়া যায় না। আমাদের প্ল্যানিং ছিল কেনার, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এখানে ড্রাই ফিশ প্রচুর, কাটিয়েও নেওয়া যায় কিনে, কাঁচা মাছ। এখানেই আমরা চলে আসবো পুরীর বদলে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আন্ডার কনস্ট্রাকশন চলছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকে একটা পুরীর মতন জগন্নাথ মন্দির করা হচ্ছে, পুরো ওই রকমই, বাট কতটা করে উঠতে পারবে সেটা এখন বিষয়। আমরা এখন এইটা তো আসবো, রানী রাসমণি হোটেল, না অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি জানো, বিচ ভিউ রিসর্ট। বাহ, এটা ভালো দেখতে, এটা একটু মন মতন। এটা হচ্ছে বর্তমান হোটেলের সুইমিং পুল। তবে এখান থেকে তো আজকে আমরা চলে যাব, কালকে রাতটা কোনোভাবে থেকেছি। আর চলো এখন আমরা ব্রেকফাস্টটা করিনি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সকালে। তো কি আছে, পুরি, সবজি, ব্রেড, অমলেট, ডিম খাবো না। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড, অমলেট। কেউ ডিম খেলো না? আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটা অন্য জায়গায়, মানে অন্য হোটেলে পাওয়া যায়। এই হোটেলটা অতটাও ঠিকঠাক নয়। আর আমরা যে অনেক সকাল উঠেছি, সানরাইজ দেবো, সানরাইজ তো দেখা হলো না, সানরাইজ তো হয়েই গেছিলো। যাই হোক, চলো আপাতত আরেকটা জায়গায় যাবো, গিয়ে দেখা হবে। তো এই হোটেলটা আমরা চলে এলাম চেক ইন করতে। হোটেলটা ঢুকেই প্রথমে তো সুন্দর লেগেইছে, মানে বাইরেটা তো অবভিয়াসলি সুন্দর। তবে একটা কথা আমি বলি, দীঘার একদম সি ফেসিং যেসব হোটেলগুলো থাকে না, সেগুলোর ফ্রন্টটা যতটাই হয় না, মানে ভেতরটা ততটাই খোকলা হয়। ওগুলো আমি জানি না কেন এরকম। আমি যতগুলো হোটেল, সেদিনকে প্রায় 1 ঘন্টা ধরে আমি হোটেল এত সার্চ করেছি, বাট যেগুলো মনে হচ্ছিলো সুন্দর, ভেতরে গিয়ে দেখেছি একবারই মেনটেনেন্স নেই। মেবি ওগুলো সবসময় এত বেশি ফুলফিল থাকে, ওরা হয়তো সেটা মেনটেন করতে পারে না, যার জন্য আমার মনে হয় একটু অফ সাইডে নিলে তোমরা বেশ সুন্দর, ক্লিন এবং ভালো রিজনেবল প্রাইসে ভালো হোটেল পেয়ে যাবে, যেমন আমরা একটা পেয়ে গেলাম। এইবার আমরা যেটাতে এসেছি সেটা একটা অন্যরকম ফিলিংস আসছে। যাই হোক, তোমাদের একটু রুম ট্যুরটা করাই। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে এন্ট্রিতেই হচ্ছে একটা কাবার্ড, এখানে একটা স্যান্ডেলগুলো হয়ে গেল, পরে চলে গেছে, বাথরুমের জন্য দিয়েছে আমাদের ওয়াশরুম। দেন এই হচ্ছে পুরো রুমটা। মানে আগের রুমটা আমার রুম ট্যুর করার মতো আমার ইন্টারেস্ট ছিল না, এখানে সব থেকে বেস্ট দুদিকে দুটো, এখানে একটা আয়না ছিল যেটা নেই। আচ্ছা, এইদিকে একটা আয়না রয়েছে, এই দেখো, এই আয়নাটা আমি খুব মিস করছিলাম। আমি দেখতেই পাচ্ছিলাম নিজেকে আলটিমেটলি পুরো ড্রেসটাতে কেমন লাগছে, কজ ওদিকে একটা আয়না ছিল না। তো এইখানে দুটো চেয়ার, সোফা, দুটো বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, অ্যান্ড দেয়ার ইজ আ ডিজাইন। যাই হোক, কিছুটা ভালো লাগছে, বাট এটা কিন্তু সি ফেসিং না। বাট দেখো, সুইমিং পুল আছে, পুলটা সেই লাগছে। পুলটাকে দেখা গেল, এই যে সুইমিং পুল আমরা যাব পরে। তারপরে এই হচ্ছে এইদিকেই সমুদ্রটা,
বাট আমার সমুদ্র দরকার নেই, বিকজ হোটেলটা ভালো হওয়ারই কথা, যেটা এতক্ষণ ধরে খুঁজছিলাম পাইনি। আচ্ছা, এদিকে ব্যালকনিটা জাস্ট ওয়াও, এটা খুলে যেতে হবে, বাট আমি এখন যাচ্ছি না, খুব গরম বাইরে, হেভি গরম, যাবো তো বটেই। আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে আসি, এটা তো খুবই একটা ম্যান্ডেটরি জিনিস আমাদের জীবনে। এই যে ওয়াশরুম, এখানে ডিভাইড করা রয়েছে স্নানের জন্য, আর এই হচ্ছে বাথ না, এখানে কী বলে এটাকে, আচ্ছা ভুলেই গেলাম তো, যাই এটা বেসিন আর কি, ব্রাশ, সাবান। আচ্ছা এইটা কিন্তু সব জায়গাতেই এক, মানে দীঘার কি এটা ফেমাস নাকি? এইরকমই আমি ওখানেও পেয়েছি আগেরটাতে। কোম, একটা দেখি আছে, ও এটা মনে হয় শেভিং কিট নাকি? চলো আমি তো খুলতে পারছি না, তো যাচ্ছেন সুইমিং পুলে। তো ওরা তিনজন সুইমিং নেমেছিল, বাট আমি আর মামনি সুইমিং করিনি, আমরা বসে বসে ওদেরকে দেখছিলাম আর কি। আমাদের সবার মধ্যে একমাত্র শ্বশুরমশাই সুইমিং জানে, তো তিনি ভালো মতন এনজয় করছিল, আর বাকিরা শুধু তো ওই ভাত জলে নেবে একটু হাবুডুবু খাচ্ছিল আর কি। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আর আমরা দীঘা থেকে কোথায় বাঙালি খাবার খেলাম সেটা দেখার জন্য সঙ্গে থেকো, আর আমি একটু ওর সঙ্গে একটু মজা করি, জল নিয়ে কি আর করবো, আমি তো আর নাবিনি। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।